আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना কত যত্নের পাখি তুমি কাজল বারান টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না দিন দুই চারিকে দেখে গো ফিরে তো আর চাইবে না। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ামত দিয়েন বলেন, জোরে বলেন না, আরো জোরে বলেন। হাদিস শরীফে আসছে আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। মাথায় গরম পানি ছাড়া হবে না, সাপের দংশন হবে না, হাতুড়া পেটা করা হবে না, পুইস পান করানো হবে না। শুধুমাত্র পায়ের টাকনুর গিরার নিচ পর্যন্ত জ্বলন্ত আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। কেউ কেউ বোঝার জন্য বলেন আগুনের বুট জুতা পরায় দেওয়া হবে, এটাও বলা যায়। বুট জুতা কি? যেটার উপরে খালি না, পুরাটা টাকনু পর্যন্ত আটকানো। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের যদি জাহান্নাম হয়ে যায় আবু তালেবের থেকে বেশি আযাব হবে, এটা মাথায় ঢুকাইয়া নিয়েন। আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটার এত পাওয়ার, এত পাওয়ার, ওই আগুনের তাপ মাথার মগজ পর্যন্ত উঠে যাবে। মহিলারা যখন ভাত রান্না করে, ভাত সিদ্ধ হওয়ার আগে আগে দেখবেন উতলায়, মহিলারা গিয়া আগুনটা কমায় দেয়, কমায় দিলে উতলানি বন্ধ হয়। যদি না কমায় ভাতগুলা বাইরে পড়তে পড়তে পাতিলা অর্ধেক হয়ে যাবে। এভাবে মাথার মগজ উতলাতে থাকবে, উতলাতে থাকবে, আগুন তো কমানো হবে না, যার জন্য উতলানো বন্ধ হবে না। একটা সময় মাথার চারাগুলো ফেটে মগজগুলো বেয়ে বেয়ে পড়বে, শরীরের গোস্তগুলো সিদ্ধ হইয়া হাড্ডি থেকে খসে খসে পড়বে। আবু তালেবের কাছে জানতে চাও হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব জবাব দিয়া বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচাইতে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে কঠিন না, সবচাইতে কম। আরো জোরে বলেন। ওরে আমার ভাই, জাহান্নামের আযাব এত কম, এরপরেও আবু তালেব মনে করতেছে সবচাইতে বেশি। জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে, এই পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ যেতে পারবে না। ওই জাহান্নামের গভীরতা কত হবে? জাহান্নামে পুলসিরাত কেটে কেটে যারা পড়ে যাবে, তলদেশে যাইতে যাইতে ৭০,০০০ বছর সময় লেগে যাবে। জাহান্নামী জাহান্নামের মধ্যে পড়ে চারদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আর আওয়াজ। একদিকে শুনবে কেউ চিৎকার দিয়া বলতেছে, রোনাদারি করতেছে, অনুনয় বিনয় করতেছে, আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না পারি না, ছেড়ে দাও, মাফ করে দাও। ফেরেশতারে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এই কান্নাকাটি করে কারা? বলবে এরা একদল নাফরমান, যাদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়া একদল
আজরাইল ফেরেশতা এত জোরে মাথার উপরে আঘাত করে 70 গজ অথবা 100 হাত মাটির মধ্যে ঢুকে যায়। আবার ওখান থেকে টেনে হেঁচড়ে উঠাইয়া স্বাস্থ্যটা মেরামত করে আবার পিটায়, আবার এভাবে যায়, এটা করতেই আছে। যখন মাটির মধ্য থেকে টেনে আনে শরীর সিঁড়ি সিঁড়ি থেকে যায়, বলে তোমাদেরকে একটু দয়াও নাই, মায়াও নাই। ফেরেশতারা বলবে পৃথিবীর সবচেয়ে নির্দয় হবে জাহান্নামের ফেরেশতা, ওদের কোনো দয়াও থাকবে না, মায়াও থাকবে না, কানেও শোনে না। ওরা এত জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজ দেবে, 500 মাইল দূর থেকে জাহান্নামের ফেরেশতাদের আওয়াজ শোনা যাবে। জাহান্নামীরা ওই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারবে না, কানের পর্দা ফেটে মাথার মগজগুলো শরবত হইয়া আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে। আর একদিকে আওয়াজ, ও মা, ও বাবা, তোমরা কই? ও আমার দুনিয়ার মালিক, হে আমার দুনিয়ার নেতা, দুনিয়ায় তোমার পিছে কত ঘুরলাম, কত গুণগান গাইলাম, আমি এখানে আযাব সহ্য করি, তুমি কই? বলবে এরা কারা? ফেরেশতা বলবে এরা একদল জাহান্নামী, ওদের মাথায় জাহান্নামের আগুনের পানি ঢালা হচ্ছে। এত উত্তপ্ত শরীরে ঢালার সঙ্গে সঙ্গে গোশতগুলা শরীর থেকে খসে খসে পড়ে যায়। আহা, একদল চিৎকার করবে, আহ বলে চিৎকার করবে। বলবে এরকম চিল্লায় কারা? বলবে একদল জাহান্নামী, জাহান্নামীর ভয় দৌড়াইয়া জাহান্নামের ওয়াল বাইতে 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 70,000 বছর পাওয়ার পর ওই জাহান্নামের উপরে উঠে গেছে। আর মাত্র এক হাত বাকি আছে, এক হাত দিলেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, উঠে যাবে। কিন্তু এক হাত বাকি থাকার সময় আবার পিছনায়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওরা এভাবে চিৎকার করে এত এত আযাবের কথা শুনে জাহান্নামী পাগলের মতো হয়ে যাবে, দৌড় দেবে বাঁচার জন্যে, দৌড় দেবে পিছন থেকে, আর একটায় থাবা দেবে পিঠের মধ্যে, কই যাস? আমারও নিয়ে যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ওই নখ আর এক জাহান্নামীর পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। এভাবে একটার একটায় থাবা দেবে, আমারে নিয়ে যা, কই যাবি? আমারে নিয়ে যা, আমিও সহ্য করতে পারি না। এভাবে একটার একটাকে ধরতে 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 ফুটবলের মতো গোল হইয়া ওই আগুনের জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠে যাবে। ওই লেলিহানে ঘুরতে 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 পড়বে, আর বারবিকিউ হবে, পড়বে পড়বে। ওখান থেকে আবার একটা থেকে আর একটা ছুটাছুটির চেষ্টা করবে, ওখান থেকে ছুটবে আর এক একটা এক এক জায়গায় গিয়া পড়বে। যখন ছুটবে পিঠের গোশতগুলো নারী বলি সহ টেনে নিয়ে আসবে। আর একদল জাহান্নামী আল্লাহরে ডাকবে আর বলবে, ও আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতাদের ডাক দেয়া বলবে, ও ফেরেশতা দেখো জাহান্নামীরা কেন ডাকে। জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসার সহ্য করতে পারি না। যারা আজকে আল্লাহকে ডাকো না, আল্লাহর জিকির করো না, যারা আল্লাহর বিধান মানো না, রাসূলের তরিকায় চলো না, আল্লাহ বলেন, ওরে বান্দা তোরে এত মায়া করছি বান্দা, তুই জানো আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহর ছেলে মেয়ে নাই, মা বাবা নাই। আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমার পছন্দ না। কেন বান্দা জানো, আমার সব মায়া তোর জন্যে। বান্দা তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারিস, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়।
এ বান্দা একটা ডাক দিলে আমি আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিই। কিন্তু বান্দা তোকে আমি তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, টঙ্গি ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, ইস্তিগফারে ডাকছি পাই নাই, রমজানের সারিতে ডাকছি পাই নাই। ওরে বান্দা এত মায়া করলাম তোরে দুনিয়ায়, এক পেয়ালা পানি দরকার, সাগর কি সাগর পানি দিয়া দিলাম, 1-2 পদের খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম। ওরে বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম ঘুমের জন্য, বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় ধরে না। কেন বান্দা জানো গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে কে সাড়া দেবে বল? এ দুনিয়ায় যারা আমার আল্লাহকে ডাকু না, চিনতেই তো পারো না, আল্লাহর ডাক তোমার জবানে নাই, জিকির তোমার জবানে নাই, দরুদ তোমার জবানে নাই, ইস্তিগফার তোমার জবানে নাই, তিলাওয়াত জানো না। কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে তুমিও আল্লাহকে ডাকবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, 1000 বছর ডাকবা। দুনিয়ায় একবার ডাক দিলে আল্লাহ 100 বার জবাব দিয়া দেন। আজকে দুনিয়ায় যদি না ডাক, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে 1000 বছর ডাক ডাকবা, ডাকতে থাকবা, 1000 বছর পরে আল্লাহ জবাব দিবেন, বান্দার ডাকস করে, ও আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, ওরা পানি চায়, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ ওদের জন্য জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত চর্বি গোশতগুলো যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে, ওই পুইজি ওদের পানি। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওদের জন্য ওদের যোগ্য পানির ব্যবস্থা করো, ওরা যেন আমি আল্লাহকে আর বিরক্ত না করে, কারণ আমি আমার বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ায় যেই বান্দাগুলো আমাকে দেখে নাই কিন্তু সিজদা ছাড়ে নাই, আমার